আমি বাসায় যেভাবে মজাদার পাস্তা রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাস্তা রান্না করার জন্য সকল উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি একটি মিনি কুকারে পাস্তাগুলোকে প্রায় 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এর মধ্যে রান্নার রেগুলার একটু তেল দিয়েছি, এতে পাস্তাগুলো খুব ঝরঝরে হবে। পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেলে একটি ছাঁকনির মধ্যে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর পাস্তা রান্না করার জন্য সবজিগুলো কেটে নেব একে একে। প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নেব। এরপর গাজর এবং শসা আমি এভাবে লম্বালম্বিভাবে কেটেছি যেন দেখতে ভালো লাগে। টমেটো কুচি করে নিয়েছি। পাস্তার সাথে পরিবেশন করার জন্য সালাদগুলো কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নার প্রসেসে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেব। এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দেব পরিমাণ মতো। এরপর দিয়ে দেব এর মধ্যে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর, শসা এবং টমেটো। এখন এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব, সেদ্ধ হওয়া অবধি। 2 মিনিট ভালোভাবে রান্না করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব এই মশলাটি দেওয়ার কারণে পাস্তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি অর্ধেকটা দেব এবং বাকিটুকু শেষে দেব। এর মধ্যে দিয়ে দেব সয়া সস। এরপর দিয়ে দেব টমেটো সস। এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ মশলার সাথে রান্না করে নেব। ভালোভাবে রান্না করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি এখানে লবণের পরিমাণটা কমিয়ে দেব। এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এখন দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে ভেজে রান্না করে নেব। আমি এইটুকু পাস্তার মধ্যে 2টি ডিম ব্যবহার করব। এখন দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ। ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। কে আমার ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি বাকি ওই মশলাটুকু এখানে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় আমার পাস্তা রান্না শেষের দিকে। আপনার কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাস্তা রান্না কমপ্লিট। এখন পাস্তাটিকে পরিবেশন করব। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।